দিচ্ছি। হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আলু আর পেঁপেটা দিয়ে দিলাম, ঢেকে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি রান্না করব মুরগিটা মশলা দিয়ে মেখে নিয়েছি, তেল দিয়ে দিচ্ছি মুরগিটা ভাজার জন্য। আর রান্না করব রুই মাছ। মুরগিটা দিয়ে দিচ্ছি। আমি ছোটো একটা বাসনের নিয়ে নিয়েছি। মাছটা আমি হলুদ ফাঁকি, মরিচের ফাঁকি আর লবণ দিয়ে মাখিয়ে নিব। মুরগিটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। মুরগি ভাজা তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। তেলটা কম লাগছে, তাই আমি আরেকটু তেল দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আরেক পাশে ভাতও বসিয়ে দিয়েছি। দুটো দারচিনি দিয়ে দিলাম, এলাচিও দিয়ে দিলাম। মুরগির মধ্যে টক দই দিব, টক দই নেই তাই আমি দুধের মধ্যে একটা লেবু চিপে নিচ্ছি। হয়ে গেল। এখন আমি বানানো টক দইটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, ধনিয়া ফাঁকি, দুটো কাঁচামরিচ, জিরে ফাঁকি 2 চামচ, লবণ, ভালো করে মিক্স করে নিচ্ছি। টমেটোর সস দিয়ে দিলাম অল্প করে। এক চামচ ঘি দিয়ে দিচ্ছি। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন আমি মুরগিগুলো দিয়ে দিচ্ছি। মুরগিটা কষিয়ে নিলাম। এখন অল্প করে পানি দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। দেখি আমার মুরগির তরকারির কি অবস্থা। মুরগির তরকারিটা হয়ে গেছে। এখন নামানোর আগে জিরে ফাঁকি দিয়ে দিলাম। পেঁপে আর সিদ্ধ আলু মিক্সড করে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ। সরিষার তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁপে আর সিদ্ধ আলুটা ভর্তার জন্য। পেঁয়াজের মধ্যে শুকনো মরিচ কুচি করে দিয়ে দিয়েছি ভর্তার জন্য। আলু আর পেঁপেটা দিয়ে দিলাম। মাছটা ভেজে নেব। মাছটা উল্টে দিচ্ছি। মাছ ভাজা
ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভেজে নিলাম। এখন মশলা দিয়ে দিব। 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া ফাঁকি, 1 চামচ জিরে ফাঁকি, অল্প করে হলুদ আর শুকনো মরিচের ফাঁকি অল্প করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ আর টমেটোর সস। এখন আমি পানি দিয়ে দিলাম। ছোটো কাঁচামরিচ দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পানি। ঢেকে দিচ্ছি। এই তো হয়ে গেছে আমার মুরগির তরকারি, রুই মাছ ভুনা, পেঁপে আলুর ভর্তা, আর একটা টমেটো কেটে নিয়েছি, লেবু কেটে নিয়েছি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।